না, কিয়ামত চলে আসবে, দলিলের বাইরে কথাও বলবে না। মোহতারাম সামিনে কিরাম, চলুন যাচাই কারা করে। আপনারা অনেকেই হাটে গিয়েছেন, বাজারে গিয়েছেন, আপনারা কাপড় কিনেছেন, তো কাপড় যখন কিনেন তখন এইভাবে যাচাই করেন না, সুতি না টেরাকট, যাচাই করেন কি করেন না? ধানে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আপনারা যাচাই করতে থাকেন কেমন আছে। সবাই যায়, আপনিও যাবেন, ওই ভাইও যাবেন, আমিও যাবো, যাচাই করবো। কিন্তু যখন দোকানদারের কাছ থেকে 5 মিটার কাপড় কেটে নিলেন যে ভাই 5 মিটার আমাকে দিয়ে দাও, আমি নিয়ে নেব, তা আপনার ব্যাগ থেকে আপনার আর যাচাই করতে আসবে না, কারণ এই কাপড়টিকে আপনি নিজের মনে দাবি করে নিয়ে কাপড়টা আমার। এবার যদি কিনতে হয় তো দোকানদারের কাছে যাবে, আপনার কাছে যাবে বা যাবে না, কারণ কি আপনি সেই কাপড়ের মালিক। কাপড়ের মালিক ছিল দোকানদার, দোকানদার বিক্রি করছিল, সবাই যাচ্ছিল, আপনার ব্যাগের হাত কেউ দিতে আসবে না। এই ঠিক মতো যখন আপনি কোনো মেয়েকে বিবাহ করার জন্য দেখতে যান, তখন আপনিও দেখেন আরো ভালো যায় দেখতে, আরো কেউ যায়। বিবাহর পূর্বে একটা মেয়েকে 50টা খুঁট বের করে, মেয়েটা এটা খারাপ ওটা খারাপ না, যখন বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে আসে আগে খুঁট বের করে? কখনোই করে না, কারণ এটা আমার স্ত্রী। বুঝতে পারছেন তো বাবা, এটা আমার স্ত্রী। তো মোহতারাম সামিনে কিরাম, যতক্ষণ পর্যন্ত নিজের বলে দাবি করেনি ততক্ষণ পর্যন্ত ওই ছেলেটাও যাচাই করছিল, ওই মেয়েটার ওই ছেলেটাও খুঁট বের করছিল। যখন নিজের বলে দাবি করে নিল, যাচাই বন্ধ, খুঁট বের করা বন্ধ করে দিল যাচাই করা। তো তারা কারা? যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচাই করে। নবী এটা জানতেন না, নবী মুস্তাফা নূর নয়, নবী মুস্তাফা মরে গিয়েছে, নবী মুস্তাফা পচে গিয়েছে, নবী মুস্তাফা এটা জানতেন না। তারা কারা? যারা নবীকে আমার যাচাই করে। আর তারা কারা? যারা নবীকে যাচাই করে না। খোদার কসম মুসলমান, যারা আমার নবীকে যাচাই করে তারা এখনো পর্যন্ত নবীকে আমার আপন করে মেনে নিতে পারেনি। আর যখন থেকে আমরা আমার নবীকে আপন করে মেনে নিয়েছি, আমরা যাচাইকে হারাম করে দিয়েছি। কথা বলো ঠিক কিনা? আমরা যাচাইকে হারাম করে দিয়েছি, আমরা আর যাচাই করি না। এবার আমি এটা দিলাম আপনাদেরকে উক্তি, যুক্তি দিলাম, এবার উক্তি শুনুন, দলিল শুনুন। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 135 এর মধ্যে রয়েছে, লিপিবদ্ধ রয়েছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান জাবির সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবির বলেন, আমি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, বলতে শুনেছি কি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছিলেন, কিসের জন্য? আল্লাহ তাআলার সাক্ষাৎ করার জন্য। নবী মুস্তাফা উম্মে হানির ঘরে ঘুমিয়ে রয়েছেন। দলিল দিচ্ছি বাপ, ধ্যান দিয়ে শুনবেন। নবী মুস্তাফা, এগুলো ঘটনা আপনারা জীবনের মাধ্যমে অনেক শুনেছেন, কিন্তু আমি শুধু সমুদ্রে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আকীদা সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য, এখান থেকে কি শিক্ষা পাওয়া যায় শুনুন। হযরতে উম্মে হানির ঘরে রয়েছে, হযরতে উম্মে হানির ঘরে আরাম করছেন। হযরতে জিবরিল আসলেন, হযরতে জিবরিল আসার পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত সাহাবা, নবী মুস্তাফা হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত সমস্ত নবী আসলেন। সমস্ত নবী আসার পরে বাইতুল মুকাদ্দাসে ইমামত করাচ্ছেন আমার নবী মুস্তাফা। সমস্ত নবীগণেরা আমার নবীর পিছনে নামাজ আদায় করছেন, আমার নবীর পিছনে নামাজ আদায় করছেন। সেখান থেকে জিবরিল আমিন বোরাকে নিয়ে এসে আমার দয়াল নবী মুস্তাফাকে লা মাকা পর্যন্ত নিয়ে গেলেন, আল্লাহর দিদার করালেন। সেখান থেকে যখন ফিরে আসলেন, নবী মুস্তাফা আপনারা যেভাবে রয়েছেন, আমি যেভাবে আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, নবী আমার উচ্চ জায়গাতে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবারা, তোমরা কি জানো, তোমরা কি মানো, তোমরা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কি? বলে এ আমার সাহাবারা, আমি রাত্রি আমি বাইতুল মুকাদ্দাস থেকে আমি সপ্তম আকাশের উপরে লা মাকারে পড়ে গিয়েছিলাম, আল্লাহর দিদার করে এসেছিলাম। কিন্তু সময় লেগেছিল কত জানো? যে ওজোর পানি করি, পানি যে এখনো বইতে থাকে অতক্ষণ পর্যন্ত সময় হয়েছিল। জিঞ্জিরটা এরকম হিলালাম, হিলাতে যতটা সময় ততটাই আমাকে সময় লেগেছিল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সেই দলের মধ্যে একজন ছিল যার নাম হচ্ছে আবু জেহেল। আবু জেহেল দাঁড়িয়ে গেল, এ তোমার মিথ্যা কথা শোনা যাবে না। কি বলছে? তোমার এই সমস্ত মিথ্যা কথা বলা যাবে না।
মদিনা আরব পাশে, মদিনা থেকে গেল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কোথায় বাবা? ফিলিস্তিনে। আরব দেশ মদিনা একটি দেশ আর ফিলিস্তিন আরেকটি দেশ। সেই সামান্য একটা সেকেন্ডের জন্য এতদূর কিভাবে যেতে পারে? আবার সে লামাকা পর্যন্ত কিভাবে যেতে পারে? আপনার কথা বিশ্বাস করা যাবে না। এ তো বাবা আরো বড় জাদুঘর। এ তো আকাশকে চন্দ্রকে দুই খণ্ড করে দিচ্ছিল, এটা তো ঠিক ছিল। এ আপনার সূর্যকে নিয়ে আসলে ঠিক ছিল। এ তো আবার গভীরতাতে চলে গেছে, আল্লাহকে দেখে এসেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। এবার কি করলো? আবু জেহেল বলছে এইভাবে তো বুঝাতে একে পারবো না। তো এনাদের যারা কমেন্টার, যে সমস্ত এক বাক্যে তার কথা মেনে নেয়, আমি তারই কাছে যাই। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের দরবারে চলে গিয়েছে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে যে বলছে, হে আবু বকর, আজকে আমি এমন একটি ঘটনা শুনলাম যে আমার ব্রেনে কাজ করে না, সে সীমার বাইরে কথা। আবু বকর সিদ্দিক বলেন, আবু জেহেল কথাটা কি? বলে, তোমার দয়াল নবী মুস্তাফা কেউ যদি বলে যে আমি রাত্রে রাত্রে মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, আবার সেখান থেকে আল্লাহর দিদার করে এসেছি, আর সময় লেগেছে মাত্র বিন্দু পরিমাণ, তুমি কি বিশ্বাস করবে? আবু বকর সিদ্দিক বলে, না, আমি বিশ্বাস করব না। তখন তো আবু জেহেল বলতে লাগলো, তাহলে ছেড়ে দাও সেই নবীর কালেমা পড়া, যেই কথাই কথা মিথ্যা বলে। আবু বকর সিদ্দিক বলে, আবু জেহেল, খোদার কসম, একটা কথা যদি আর জবান দ্বারা বের করিস, আমি আবু বকর সিদ্দিক তোমার গলা কাটিয়ে দেবো। আরে তুমি যদি একবার বলে দিতে যে আমার দয়ার নবী বলেছে, আমি একবার আবু বকর সিদ্দিক মেনে নিতাম। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আমি আবু বকর মেনে নিতাম। এবার বাবা একবার লক্ষ্য করুন, সেখানে আবু ছিল দুইটা। আবু মানে বাপ, আবু মানে বাপ। আর আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের অর্থ হচ্ছে সত্যবাদীর বাবা। আর আবু জেহেল মানে হচ্ছে মূর্খদের বাবা। কি হচ্ছে? মূর্খদের বাবা। আপনার আবু বকর সিদ্দিকের আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। তেনাকে আবু বকর সিদ্দিক এই জন্য বলা হয়েছে যে সদা সর্বদা সত্য কথা বলতেন, মিথ্যা বলতেন না। তাই নবী আমার তাকে উপাধি দিয়েছেন সিদ্দিক। আর আবু বকর সিদ্দিক সমস্ত সত্যবাদীর বাবা। আরেকটি উপাধি দিয়েছেন আতিকুন নার, অর্থাৎ জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত, নাজাত থেকে মুক্তি। আর আবু জেহেলের আসল নাম ছিল কি জানেন? আবুল হিকমত, অর্থাৎ জ্ঞানীদের বাবা। কি ছিল? জ্ঞানীদের বাবা। নবী মুস্তাফা দুনিয়াতে আবির্ভাব হওয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেননি, তখন সে অনেক জ্ঞানী ছিল, আবুল হিকমত বলা হতো। কিন্তু নবী যখন আমার বললেন, এ আবু জেহেল, তুমি জাহিলের বাবা, তো সেখান থেকে তার ডিগ্রি হয়ে গেল। আজ পর্যন্ত তাকে আবুল হিকমত কেউ বলে না, আবু জেহেল বলে জাহিলদের বাবা, তার মূর্খদের বাবা। মুহতারাম সামিনে কিরাম, তো সেখানে দুটো আবু ছিল, একটা আবু বকর সিদ্দিক আর একটা আবু জেহেল। যাচাই কে করেছিল? আবু জেহেল। আবু জেহেল যাচাই করার পরেও কি নবীকে মেনে নিয়েছিল? নবী মুস্তাফার মেরাজকে মানেনি। আবু বকর সিদ্দিক কি যাচাই করেছিল? আবু বকর সিদ্দিক যাচাই করেননি, এক বাক্যে মেনে নিয়েছিলেন। তো বুঝা গেল আজকের মধ্যে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে জয় বলে, সহিহ হাদিসকে জান বলে, নবী মুস্তাফার শানকে ভালো করার জন্য, নবী মুস্তাফার শানকে বিলীন করার জন্য, নবী মুস্তাফার শানকে নিয়ে যাচাই বাছাই করার পরেও নবী মুস্তাফার শানকে মেনে নেয় না। মুহতারাম সামিনে কেরাম, যখন আপনি দলিল দিবেন, তখন সেখানে আপনাকে জয় হাদিস বলে আপনাকে উড়িয়ে দিবে, জাল হাদিস বলে উড়িয়ে দিবে। যে মতো আবু জেহেল দলিল দেওয়ার পরেও নবী মুস্তাফা ইসলাম নিয়ে আসেনি, আজকে সেই সম্প্রদায় আবু জেহেলের চালারা মুহতারাম সামিনে কেরাম দলিল দেওয়ার সত্ত্বেও আপনার দলিলকে কেটে পালিয়ে যায়। বুঝা গেল নবী মুস্তাফাকে যাচাই করে না মানা আবু জেহেলের দল, আর আমার নবী মুস্তাফাকে বিনা যাচাইয়ে মেনে নেওয়া আবু বকর সিদ্দিকের দল। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন দল হতে চান? আবু বকর সিদ্দিকের দল না আবু জেহেলের দল? জয় বলুন, আপনারা কার সঙ্গে হতে চান? একবার হাত ধরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর সিদ্দিক। মুহতারাম সামিনে কিরাম, অনেকে হাত তুলে নেবা, আপনারা কি আবু বকর সিদ্দিকের সঙ্গে হতে চান না? একবার জোরে হাত তুলে প্রমাণ করুন, আমরা আবু বকর সিদ্দিকের দল হতে চাই কি চাই না? মুহতারাম সামিনে কিরাম, আমরা সকলে আবু বকর সিদ্দিকের দল হতে চাই। কারণ সবাই জানে আবু জেহেল কত জঘন্য ব্যক্তি।
জানেন কি জানেন না বাবা? আপনারা জীবনী অনেকে শুনে, প্রত্যেক বছর হয়তো গ্রামে আপনাদের 3 বার থেকে 4 বারও জীবনী হয়ে যায়, হয় না বাবা? আপনারা জীবনীতে অনেক শুনেছেন যে আবু জেহেল কত খারাপ ছিল, কেননা নবী মুস্তাফার জীবনীতে নবী মুস্তাফার ঘটনা বলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাতে আবু জেহেলও শামিল হয়ে যায়। কেন? যে আবু জেহেল এটা দেখাও ওটা দেখাও কিন্তু মানে না। চলেন, আপনারা জীবনের মাধ্যমে শুনেছেন, কিন্তু আমি আপনাদেরকে কিছু পয়েন্ট শিখিয়ে যাই। আবু জেহেল নবীকে আমার বললেন, আবু জেহেল বলল, কি বলল? হে মোহাম্মদ, তুমি কি সত্যি আল্লাহর নবী? বলে, হ্যাঁ আমি আল্লাহর নবী। তোমার প্রমাণ কি যে তুমি আল্লাহর নবী? বলে, আমার নবী বলে যে প্রমাণ হিসাবে তুমি যা দেখতে চাও, তুমি যা দেখতে চাও তাই আমি দেখাবো। তাহলে ওই সূর্যটাকে 2 টুকরো, 4 টুকরো করে দেখাও তো। নবী আমার ইশারা করলেন, কি করলেন? নবী আমার ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চন্দ্র কি হলো? 2 খণ্ডিত হয়ে গেল। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। মোহতারাম সাহাবীয়ে কেরাম, চন্দ্র 2 খণ্ডিত হয়ে গেল। এবার বলেন, এবার চন্দ্রটিকে জোড়া লাগাও তো। নবী আমার আবার ইশারা করলেন, চন্দ্র জোড়া লেগে গেল। আবু জেহেল বলল, বাবা রে বাবা, জাদুঘর রে, এই জাদুঘর তো আকাশের উপরে চলে না বাবা। জোরে বলে না, বুঝে গেছে। আরেকটি কথা, মুআজিজা, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় হযরতে সুলাইমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কোরআন মাজিদের সূরাতে এই ঘটনাটি রয়েছে, সূরা নামলের মধ্যে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাস্তার পিপীলিকারা, যে রাস্তার পিপীলিকা রয়েছে, সেই পিপীলিকার মধ্যে তাদের সবচেয়ে সরকার বড় পিপীলিকা বলছে, হে সমস্ত পিপীলিকারা, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও। তোমরা দেখো না সুলাইমান আলাইহিস সালাম আসছে, তোমরা দেখো সুলাইমান আলাইহিস সালাম আসছে, তার পায়ের আঘাতে তোমরা মরে না যাও, ওই জন্য তোমাদেরকে বলি তোমরা নিজের নিজের গর্তে ঢুকে যাও। এখান থেকে 2টা দলিল পাওয়া গেল, কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা আর হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটি মুআজিজা। মানুষ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারে, এবং আমাদের যে আকীদা, আউলিয়া কিরাম, যারা আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নৈকট্য প্রাপ্ত বান্দা, তারা আল্লাহর মাধ্যমে আমাদের সহযোগিতা করতে পারে। এটা আমাদের আকীদা, আকীদা কি না? এটা আমাদের আকীদা রয়েছে কিনা? তারা বলে কিছু করতে পারে না। তো এটা আমাদের ভাবার বিষয় নয় যে নবী আমার চন্দ্রকে 2 টুকরা করলেন, এটা ভাবার বিষয় নয় যে হযরত সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার আওয়াজ শুনে নিলেন, কারণ তারা আল্লাহর নবী, তাদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন। ভাবার বিষয় হচ্ছে এটা যে আকাশের চন্দ্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা পেয়ে 2 ঘন্টা কিভাবে হয়ে গেল। এই ভাবার বিষয় এটা যে দয়ার নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে 2 মাইল, কিতাবে রয়েছে, হাদিস কিতাবে কোরআনের তাফসীরে রয়েছে যে সুলাইমান আলাইহিস সালামকে যে পিপীলিকা দেখেছিল, সেই পিপীলিকা কত দূরত্ব ছিল জানেন? একটি তাফসীরে রয়েছে 2 মাইল দূর, অর্থাৎ 2 মাইল দূর, আর একটি কিতাবে রয়েছে 9 মাইল দূর। আচ্ছা বলুন তো, কোন কি সায়েন্টিস্ট আবিষ্কার করতে পেরেছেন যে পিপীলিকার চোখ কত বড় রয়েছে? পেরেছে? পারেনি। এবার আপনি পিপীলিকাকে হাতে নিয়ে আসেন আর কানের কাছে নিয়ে আসেন, তো পিপীলিকা কি কথা বলে শুনতে পাবেন? শোনা অসম্ভব। আরে যদি তাও হয় কানে ভরে দেন, কিন্তু আওয়াজ শোনা যাবে না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম কিভাবে শুনে নিলেন? এবার কোন সায়েন্টিস্ট আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি, কেউ প্রমাণ করতে পারেনি যে পিপীলিকার কত বড় চক্ষু রয়েছে। কিন্তু 9 মাইল দূর কিংবা 2 মাইল দূর থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামকে পিপীলিকা কিভাবে দেখে নিলেন? আমার বলার উদ্দেশ্য হলো যে একটি সামান্য চাঁদ যদি নবী মুস্তাফার আঙ্গুলের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে 2 ঘন্টা হয়ে যেতে পারে, একটি পিপীলিকা হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে যদি 2 মাইল দূর থেকে কিংবা 9 মাইল দূর থেকে যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে নিতে পারে, তো বারের মাটিতে আহমদ রাজা খান, ফাদিল বারলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ও বারফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমার নবী মুস্তাফার সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুমতিতে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওসিলায় আমাদের
গুনাহগারদের সহযোগিতা করতে পারে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মহতারাম সামিনে কিরাম সবটাই করতে পারে, কিন্তু আমাদের দুর্বলতা হয়ে যাচ্ছে, কারণ আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি না। আর ওই সমস্ত বাতিল ফিরকা যারা আউলিয়া কেরামের সামনে গোস্তাকি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোস্তাকি করে, তারা দলিল খুঁজে পায় না। বুঝা গেল তাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে, কারণ তারাও বুখারী পড়ে, তারাও কোরআন তেলাওয়াত করে, আমরাও কোরআন তেলাওয়াত করি। মুহতারাম সামিনে কিরাম তারাও মাদ্রাসায় লেখাপড়া করে, আমরাও মাদ্রাসায় লেখাপড়া করি। এত পার্থক্যটা কোথায় কেন, এতটা কেন? আরে মুহতারাম সামিনে কিরাম শায়ের বলেছে, বেগैर इश्क मोहब्बत जो पढ़ता है बुखारी, जो बेगैर इश्क मोहब्बत जो पढ़ता है बुखारी, उसे आता है बुखार, बुखारी नहीं आता। नबी मुस्तफा সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের mohabbat যদি অন্তরে না থাকে, আপনি হাদিস বুঝতে পারবেন না। হাদিস যদি বুঝতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিজের অন্তরে গেঁথে নিতে হবে। এবার কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, তোমাকে সবাই পড়ে, তোমাকে পড়ে কি কি বঞ্চিত হয়েছে? তোমাকে পড়ে কি আবার হেদায়েত প্রাপ্ত হয়েছে? কোরআন বলে যে আমাকে পড়েও মানুষ, কিছু মানুষ গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আবার আমাকেই পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। কারণ কোরআন নিজেই বলে ওয়াইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। অনেক মানুষ রয়েছে এমন যে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে পড়ে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আবার আমি কোরআনকে পড়ে আবার কি হয়ে গিয়েছে? পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কে? যে কোরআনকে পড়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আবার সে কে? যে কোরআনকে পড়ে হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছে। মুহতারাম সামিনে কিরাম যে কোরআনকে পড়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান পেয়ে গিয়েছে, সে কোরআনকে পড়ে হেদায়েত পেয়ে গিয়েছে। যে কোরআনকে পড়ে নিজের মত দাবি করেছে, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম সামিনে কিরাম শুধু তাই নয়, আমরা যদি দলিল দেখতে চাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান অনেক দেখতে পাবো। আমি আবার আগে বাড়ছি আমার হাদিস পড়ার জন্য। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি বাপ আমি যে আপনারা সুরিয়ালি বক্তা বেশি পছন্দ করেন জীবনী বক্তাকে। আমি জীবনী বা সুরের মাধ্যমে কিছু বলতে পারি না, বা সুর করে কিছু বলতেও পারি না। এভাবে কোরআন হাদিস দিয়ে যা পারি কিছু বোঝাতে পারি। আপনারা বুঝতে পারছেন তো? মুহতারাম সামিনে কিরাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে কি শান ছিল, কি মান ছিল, কি বুঝবেন? আচ্ছা, মায়ের পেটে যে বাচ্চা থাকে, তো এই বাচ্চাকে জন্ম কে দেয়? বানায় কে? বাপ আল্লাহ তো বানায়। কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ নাটা, এগুলো কার মালিক? এর দায়িত্ব আমার আল্লাহ বানায়। মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে, আমার আল্লাহ বেশি জানে। আমাকে কিভাবে বানিয়েছে আমার আল্লাহ বেশি জানে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যারা বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কোনো ইখতিয়ার নেই, ইখতিয়ার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনিসের মালিক হতে পারে না। কি হতে পারে না? মালিক হতে পারে না। এই কথাটি কে বলেছেন? কিতাবের নাম তাকওয়িয়াতুল ঈমান, লিখনে वाला দেওবন্দিদের বড় ইমাম আশরাফ আলী থানভী। কে? আশরাফ আলী থানভী। সেই কিতাবের 18 নম্বর পৃষ্ঠায় বলেছে, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं है। যেই ব্যক্তির নাম মোহাম্মদ এবং আলী, সে কোনো জিনিসের মালিক হতে পারে না। এটা ইঙ্গিত করেছে আমার নবীর দিকে, কারণ আমার নবীর নাম কি? বা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই কথা বলেছে। তো আসুন আমি কোরআনকে জিজ্ঞাসা করি। কোরআন বলে হুয়াল্লাহুল্লাযী ইউসাউয়িরু লাহু ফিল আরহামে কাইফা ইয়াশা। পেটের মধ্যে যা রয়েছে, সে পেটের মধ্যে আমার আল্লাহ তাআলাই পয়দা করেন, আল্লাহ তাআলাই হাত পা সবই গঠন করেন আমার আল্লাহ তাআলা।
বুঝা গেল বাপ? একটি ঘটনা হযরত আল্লামা হযরতে আরিফ বিল্লাহ রুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মসনবী শরীফের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে সফরের মধ্যে সাহাবায়ে কেরাম হযরতে আলীও রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, সফর করছেন। সফর করতে করতে আপনার সফর করতে করতে যাচ্ছে, হঠাৎ কিন্তু বাবা পানি নেই, পানি শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম আমার নবীর নিকটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানি নেই, একটু পানির ব্যবস্থা করলে তবে ভালো হতো। আমার নবী বললেন, এ আলী, ওই পাহাড়ের নিকটে যাও। নবী কিন্তু বাবা আমার এখানে, সমস্ত সাহাবায়ে কেরামের নিকটে। নবী আমার বললেন, আলী, পাহাড়ের ওপার চলে যাও, আর সেখানে গিয়ে দেখো এক আরবি কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কলসিতে করে পানি নিয়ে যাচ্ছে, তার কাছে যে বলো যে আমার দয়ার নবী পানি চেয়েছে, আমার দয়ার নবী পানি চেয়েছে। মুহতারাম সাহাবীরা কেরাম, এবার হযরত আলী সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর এ আরবি, আমার দয়ার নবী পানি চেয়েছে। আরবি বলছে, তোমার নবীকে আমি চিনি না, তোমার দয়ার নবীকে আমি চিনি না, আমি দয়ার নবীকে জানি না। আমি তোমার বাদশার জন্য পানি নিয়ে যাচ্ছি, তোমাকে কেমন করে দেবো? আর তোমাকে পানি দিয়ে দিলে আমার বাদশাকে কে দেবো? আমি পানি দিতে পারবো না। হযরত আলী বলে, আরে নাদান, তোমাকে কে ডেকেছে জানো? বলে, আমি কাউরির চাকর নয়, আমি তো আমার খাদিমের, আমি তো আমার বাদশার খাদিম, আমি আর কার খাদিম নাই। আমার খাদিমের ছাড়া, আমার মালিকের ছাড়া আমি কারে দাসত্ব করবো না, আমি যাবো না। আলী বলে, নিজ ইচ্ছায় যাবে নাকি জোর করে নিয়ে যাবো? नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना जीवनी वक्ता अब्दुल करीम अशरफी साहिब, हजरत अल्लामा मौलाना जीवनी वक्ता अब्दुल करीम अशरफी साहिब, नारे तकबीर, नारे रिसालत। মুহতারাম সামিনে কেরাম, এবার তখন কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি নিজ ইচ্ছায় যাবে নাকি তোমাকে জোর করে নিয়ে যাব? তখন বলেন, আচ্ছা তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, দেখি তো তোমার দয়ার নবীটা কে, তোমার মুহাম্মদকে আগে দেখেই আসি। মুহতারাম সামিনে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে আরবিকে নিয়ে গেলেন। আরবিকে নিয়ে যাওয়ার পরে বলে, আরবি, তুমি আমার সাহাবাদেরকে পানি দিয়ে দাও, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি তোমার কলসি থেকে বিন্দু পরিমাণ পানি কমে যাবে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তখন সে আরবি বলে, আচ্ছা এটা কি করে সম্ভব যে তুমি আমার নিকট থেকে পানি নিবে, আমার পানি শেষ হবে না? কি ধরনের কথা বলছেন আপনি? বলে, দিয়েই তো দেখো। মুহতারাম সাহাবীয়ে কেরাম, আমার দয়ার নবী মুস্তাফা কলসিতে হাত দিলেন, এক অপর করে পানি ঢালতে আরম্ভ করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম পানি পান করে নিলেন, নিজের জন্য মস্কি যাতে নিজের বার্তানে, নিজের বাসনে পানিগুলো ভরে নিলেন, কিন্তু পরিমাণ পানি কমলো না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এবার তখন বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে শুনেছিলাম যে দয়ার নবী মুস্তাফা যে আখেরি নবী দুনিয়ার বুকে আসবেন, তিনার কথা সবাই শুনবে, এমনকি আমার পানি আপনার সমস্ত কলসিতে ভরে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে পান করিয়ে দিলেন, আমার পানি কমলো না। আপনি অবশ্যই আল্লাহর রাসূল, আপনি কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম সাহাবীয়ে কেরাম, সে আরবি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী আমার বললেন, এ আরবি, তুমি কি আমার নিকটে কিছু চাও? বলে, হুজুর, আমি একটাই জিনিস চাই। বলে, কি? বলে, হুজুর, তো আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, আমি কুচকুচে কালো, আমার মতো কেউ কালো নয়, আমি সেই পৃথিবীতে, আমি আমার গ্রামে, আমি মানুষের কাছে সম্মান পাই না, এই কালোর জন্য আমাকে মানুষ নানান ধরনের কথা বলে, আমাকে কেউ ভালোবাসে না। হুজুর গো, আপনি আমার জন্য যদি একটু যদি আমার প্রতি নেকাহে গ্রামের প্রতি যদি আমাকে হাত বুলিয়ে দিতেন, আপনি যদি আমাকে মহব্বত ভালোবেসে যদি আমাকে সাদা করে দিতেন, তাহলে আমি অনেক উপকৃত হতাম, আমি অনেক খুশি হতাম। মুহতারাম সাহাবীয়ে কেরাম, আমার দয়ার নবী মুস্তাফা তার চেহারাতে হাত ফিরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত কালো সাহাবী, কালো আরবি সাদায় পরিণত হয়ে গেল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম সাহাবীয়ে কেরাম, সাদা কালো করার মালিক কে? বাপ
আমার আল্লাহ। কিন্তু এই ঘটনা থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো ব্যক্তিকে কি করলেন? সাদা বানিয়ে দিলেন। তো নবী মুস্তাফা মানুষের মালিক কিনা? নবী মুস্তাফার শরীরের মালিক হলো কি হলো না বাপ? এবার দেখুন সেই গোলাম তখন কি করলো? আরবি কি করলো? তার মালিকের নিকটে গেল। মালিককে যে বলে হুজুর পানি নিয়ে এসেছি। মালিক আর চিনতে পারে না, গিয়েছিলে কালো আলকাতরা হয়ে এসেছো সাদা হয়ে, তুমি কে? বলে হুজুর আমাকে চিনতে পারছো না, আমি আপনার গোলাম। বলে চিনবো কি করে? তুমি তো কালো হয়ে গিয়েছো, সাদা হয়ে আসলে কেমন করে? বলে হুজুর আপনি বলে আমাকে চিনতে পারেন না, তাহলে আমার ঘোড়াটা আপনার দেখে নেন। ঘোড়াটা আপনার কিনা? আপনার কলসিটা দেখে নেন আপনি কিনা? বলে হ্যাঁ রে, ঘোড়া তো আমার, কলসি আপনার, তোমার চেহারা পরিবর্তন কেন? বলে হুজুর গো, আজকে দয়ার নবী মুস্তাফার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, সেই দয়ার নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। মুহাম্মদ সুবহানাল্লাহ। মুহতারাম সামিনে কিরাম, এবার সে আরবি বলে, সে মালিক তখন বলে আরে আর পানির প্রয়োজন নেই, ঘোড়ার প্রয়োজন নেই, চল দয়ার নবীর নিকটে। যেই নবী মুস্তাফা চেহারা পরিবর্তন করতে পারে, সেই দয়ার নবী মুস্তাফা ভাগ্য পরিবর্তন করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে। মুহতারাম সামিনে কিরাম, এবার তখন বললেন এবার চলো চলো, দয়ার নবী কোথায় রয়েছেন? তার মা তখন বাদশা সেই আরবিটা বাবা পিছনে পিছনে চলতে আরম্ভ করেছেন, আর তার বাদশা আগে আগে যাচ্ছে। আর বাদশা বলে এই আরবি, আজকে আমি আগে আগে যাব না, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। বলে না হুজুর, আমি তো তোমার চাকর, আমি তো তোমার খাদিম, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে যাই। আরে বলে না রে না, এতদিন তুমি আমার চাকর ছিলে, আমি তোমার আকা ছিলাম, আজকে তুমি আমার আকা, আমার খাদিম নয়, আজকে তুমি গোলাম হয়ে গিয়েছো। মুহাম্মদ আরবি আজ দয়ার নবী মুস্তাফার গোলাম হয়ে যায়, আমাদের ইমাম হয়ে যায়। মুহাম্মদ সুবহানাল্লাহ। যে দয়ার নবীর গোলাম হয়ে যায়, আমাদের ইমাম হয়ে যায়। আজকে আমি তোমার পিছনে পিছনে যাব না, আজকে আমি আর তুমি আগে আগে যাবে, আমি তোমার পিছনে পিছনে যাব। দয়ার নবী মুস্তাফার নিকটে আসলেন, বলেন হুজুর গো, আপনি আমাকে পরিবর্তন করেছেন, আমার ভাগ্য পরিবর্তন করেছেন, এবার আমি মানুষের কাছে সম্মান পাবো। আমার বাদশা, আমার আকা তো মানুষের কাছে সব সম্মান পাই, এবার আপনি তার ভাগ্য পরিবর্তন করে তাকে জান্নাতে প্রবেশ করে দেন। মুহতারাম সামিনে কিরাম, দয়াল নবী বললেন বড় কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুহতারাম সামিনে কিরাম কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। ছোট্ট একটি আর ঘটনা, হযরত কাব বিন মালিক, হযরত রাবিয়া বিন কাব নবী মুস্তাফাকে ওযু পানি এনে দিতেন। কে এনে দিতেন বাপ? নবী মুস্তাফাকে ওযুর পানি এনে দিতেন প্রতিদিন, যে নবী মুস্তাফা ওযু করতেন। একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ কাব, এ রাবিয়া, তুমি তো আমাকে প্রতিদিন ওযুর জন্য পানি এনে দাও, তুমি আমার নিকটে কোনদিন কিছু চাওনি, আজকে চাও। সালিয়া রাবিয়া, তুমি আমার নিকটে চাও, তুমি কি চাইছো? কোনো কিছুর নাম বলেনি, নির্ধারিত করেনি যে রাবিয়া তুমি এটা চাও, এটা চাও, এটা চেও না, এটা চেও, তুমি কিছু চাই না। দেখেন, আমি যদি একটি বাচ্চাকে কিছু আনতে দিই, বাবা তুমি এবার আমার নিয়ে এসো তো, এবার নিয়ে আসার পরে আমাকে বলবে, আমি তাকে খুশি হয়ে বলবো বাপ তুমি আমার কাছে চাও, কি চাই? সে যদি বলে যে তুমি আমাকে বড় অফিসার বানিয়ে দাও, আমি বলে দিতে পারবো? পারবো না, কারণ আমি তার মালিক না। সে যদি বলে আচ্ছা ঠিক আছে বড় অফিসার না বানাতে পারলে প্রাইমারি মাস্টার বানিয়ে দাও, পারবো? পারবো না, কেন আমি তার মালিক না। সে যদি চায় এই কলমটা দেন, আমি এই কলমের মালিক তাকে দিতে পারবো। এক কথায় আমি যে জিনিসের মালিক, সেই জিনিস যদি চাই তো আমি তাকে দিতে পারবো। কিন্তু দয়ার নবী মুস্তাফা বলেন, সালিয়া রাবিয়া, তুমি চাও, তুমি কি চেতে চাও? কিন্তু আমার দয়ার নবী কিছুর নাম নিলেন না। হযরত রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারা ফাতাতে ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, বাস এতটুকুই চাও, আর কিছু নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, যার নিকটে আমি চাইছি তিনি সাহেবে জান্নাত, আর যার নিকটে চাইছি তিনি সাহেবে জান্নাত মুহাম্মদ রাসূলুল্লাহ, সে যদি জান্নাত দান করে দেয়, একটি মুমিনের জন্য বড় সম্পদ হতে পারে না। দুনিয়াতে টাকা রোজগার করি শান্তিতে থাকার জন্য, দুনিয়াতে টাকা রোজগার করি ভালো ভালো থাকার জন্য, কিন্তু দুনিয়া আমার জীবন নয়, আখিরাত আমার জীবন। আর দুনিয়াতে যদি সার্টিফিকেট পেয়ে যাই জান্নাতের, আমি রাবিয়ার কোনো চিন্তা থাকতে পারে না।
মোহতারাম সামিনে কেরাম নবী আমার বললেন এ রাবিয়া যাও আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম হযরতে রাবিয়া তখন চিৎকার করে হাসতে 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 বলতে লাগলেন আজকে রাবিয়া দো জাহানের বাদশার নিকটে সাহেবে জান্নাতের নিকটে জান্নাত হাসিল করে দিয়েছেন জান্নাত হাসিল করে নিয়েছেন এই জন্য বদরের মাটিতে আহমদ রাজা খান বললেন तुझसे और जन्नत से क्या मतलब ए वहां भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की এ ওয়াহাবি তুমি কি বুঝতে চাও তোমার চাইতে আর জান্নাতের চাইতে কোনো সম্পর্ক নেই কারণ যে যার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সঙ্গে তার সম্পর্ক জান্নাতের সঙ্গে তোমার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক নেই তাই তুমি জান্নাতে যেতে হতে পারো না দূর হয়ে যাও রাসূলুল্লাহ আমার জান্নাত আমার রাসূলুল্লাহ মুহতারাম সামিনে কিরাম অনেক কিছু কোরআন ও হাদিস থেকে বললাম কথা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি তো ক্ষমা প্রার্থী আমি যা কিছু বললাম কোরআন ও হাদিসের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার সঙ্গে আপনারা সকলে তওবা করেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারিলাম কথা কহিলাম যত লইতেছি বিদায় আজকের মতো মুসলমান জিন্দাবাদ ইসলাম নীতি সবাই মিলে করো আবাদ আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।